আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি ঠান্ডা ঠান্ডা একটা ইফতার রেসিপি তৈরি করব, আর সেটা হচ্ছে সাবুদানা ফ্রুট ডেজার্ট। কয়েক রকমের ফল, ঘন দুধ, সাবুদানা সব কিছু মিলে খুবই মজার একটা খাবার। ইফতারিতে এমন একটা খাবার আপনার পরিবারের সবাই পছন্দ করবে। এটি তৈরি করা খুবই সহজ। আপনার মন এবং পেট দুটোই খুশি হয়ে যাবে। এই রমজানে অবশ্যই একবারের জন্য হলেও বাসায় তৈরি করে খাবেন, দেখবেন খেতে খুব মজা। প্রথমে সাবুদানা সিদ্ধ করতে হবে। ফুটন্ত গরম পানিতে সাবুগুলো দিয়ে দিতে হবে। আগে থেকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানা দেওয়ার পর অপেক্ষা করতে হবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যখন সাবুদানার মাঝখানের অংশটা ছোট হয়ে গিয়েছে, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আগে থেকেই একটি ছাঁকনি রেডি করে রাখতে হবে। তারপর সাবুদানা ছেঁকে নিতে হবে। সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিতে হবে। এখানে লিকুইড দুধ নিয়েছি 1 লিটার, স্বাদ অনুযায়ী চিনি। এখন এই দুধটাকে একটু ঘন করে নিতে হবে। সামান্য পরিমাণ পানির সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার পর নেড়ে যেতে হবে। কর্নফ্লাওয়ার না দিতে চাইলে জাল দিয়ে দুধটাকে ঘন করে নেওয়া যাবে। 1 লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার করলেই ঘন হয়ে যাবে। এখন একটি বাটিতে ঠান্ডা করে নেওয়া দুধ দিয়ে দেব। দুধটিকে অবশ্যই ভালো করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। সাবুদানা দিয়ে দেব। দুটোই খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এই রেসিপিতে দুধ খুব বেশি ঘন করা যাবে না, আবার একেবারে পাতলাও থাকবে না। দিব ফল। পছন্দের যে কোনো ফল ব্যবহার করতে পারেন, তবে যে ফল থেকে পানি বের হয় তাড়াতাড়ি সেগুলো ব্যবহার না করাই ভালো, যেমন তরমুজ, বাঙ্গি, আনারস। আমের সিজন থাকলে আমও দিতে পারেন। কলা, আম সব কিছুতেই দেয়া যায়, খেতেও ভালো লাগে। আমি এখানে কলা, 2টি কলা, 1টি আপেল এবং কয়েকটি আঙ্গুর কেটে নিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে ইফতারের সময় পরিবেশন করুন।